الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তো সূরা ফাতিহাটা পড়লাম, একটু 10টা মিনিট ধ্যান দেন আপনারা, তারপরে আমি নিজে বলবো, আপনারা উঠে যান। এতক্ষণ বললাম বসেন। বিশ্বনবী বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। দয়ার নবী বলছেন, নবীদের নবী বলছেন, আখিরি নবী বলছেন, লা সলাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। তোমার নামাজ হবে না, তোমার নামাজটা কবুল নাই, তুমি নামাজ পড়নি, তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হলো না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা তুমি নামাজের ভিতরে না পড়বে। সূরা ফাতিহাটা এত গুরুত্ব দিলেন কেন? কি আছে এখানে? হানফি ভাইয়েরা বলেন, যখন কোরআন শরীফে আছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কেউ কোরআন পড়বে তোমরা শোনো, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে করে রহমত বর্ষণ হবে। কোরআন পড়লে তুমিও পড়ো না, মুখে মুখে কোরআন পড়ো না, তুমি শোনো, রহমত বর্ষণ হবে। অতএব নামাজে যখন ইমাম সূরা ফাতিহা পড়বে তুমি শুনলেই হবে। আর আমাদের ফতোয়া হচ্ছে না, তোমাকে পড়তে হবে, ইমাম পড়বে তুমিও পড়ো। তাহলে হাদিসে বলছে পড়ো, কোরআন বলছে শুনো। হাদিসটা আগে নেবেন না কোরআনটা আগে নেবেন? কোরআনটা আগে। তাহলে শুনো, জি না। পড়ো কে বলছেন? বিশ্বনবী। তিনি কি জানতেন না এই আয়াতটা? যখন কোরআন পড়বে তুমি শুনো, তারপরেও কেন বললেন পড়ো? তার কারণ হচ্ছে, নামাজে যখন সূরা ফাতিহা পড়া হয় ওই সূরাটার নাম হয়ে যায় সূরাতুদ দুআ, চাওয়া। চাওয়া, তখন আর কোরআন থাকে না। ওই সূরাটার নাম সূরা শিফা। আপনার ছেলে অসুস্থ, মৌলানা সাহেব পানিতে ফুঁক দিয়ে দেন, বিড়বিড় বিড়বিড় করে মেরে দিল, আপনি ভাববেন হয়তো কি দোয়া পড়লেন না, আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা। এই সূরাটার নাম সূরা শিফা হয়ে গেল, তখন ঔষধ হয়ে গেল। এই জন্য সূরাটা 14টার নাম আছে। আপনার ছেলেকে মেয়েকে জিনে বিরক্ত করছে, ওই রোগীটাকে বসিয়ে দেন, সুস্থ হয়ে আছে, হয়তো 2 ঘন্টা আগে, একদিন আগে বিরক্ত করেছে, ওকে বসিয়ে দিয়ে সূরা ফাতিহা পড়ার মাথায় ফুঁক মেরে দেন, জিন সারা পৃথিবীর যে কোনো কোণে থাকুক সেকেন্ডের মধ্যে আসতে হাজির হবে। চ্যালেঞ্জ। কেন? সূরা ফাতিহাটা এত গুরুত্ব। সূরা ফাতিহার নাম হলো দোয়া, চাওয়া। তাহলে সূরা ফাতিহার আয়াত কতগুলো আছে? 7টা। চাওয়া কোনটা? চাওয়া কোনটা? একটি আয়াত চাওয়া, একটি আয়াত চাওয়া, বাকি 6টা আয়াত আলাদা। একটা উদাহরণ দিব। আপনি রাত্রি 12টায় বিপদে পড়েছেন, পাশের বাড়ি ধনী, তার টাকা পয়সা আছে, আপনার কঠিন বিপদে পড়েছেন, রাত্রি 12টায় গিয়ে তার দরজায় নক করলেন। সে ঘুম থেকে উঠে সে বলছে, কি হলো বাবা? বলে, চাচা 10,000 টাকা দেন তো।
আমার ছেলেটা অসুখ, 50,000 টাকা দেন তো, আমার বিবি অসুখ। ফার্স্টেই বলতে পারবেন না, প্রথমে বলতে হবে চাচা আপনি ভালো মানুষ, আমি বিপদে পড়লে আপনার কাছেই আসি, আপনি ছাড়া আমাকে কেউ সাহায্য করে না, ওর মনটাকে ঠিক করো, তারপরে বলো 50,000 টাকা দেন। আমি এবার টাকাটা চাওয়ার পর দ্বিতীয় ধাপে তুমি বলো চাচা সামনে ধান উঠে গেলে, গম ভুট্টাটা উঠলে আপনাকে টাকাটা দিব। সূরা ফাতিহায় ওইটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যে সারা পৃথিবীকে পালনেওয়ালা। আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি রহমানুর রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তুমি আল্লাহ কিয়ামতের দিনে মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। যখন এই কথা বান্দা বলে, আল্লাহ বলেন গোলাম রে তুমি কি চাও বলো। গোলাম বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা রাস্তা দাও, হেদায়েতের রাস্তা দাও, যে রাস্তায় চললে তোমাকে পাবো, রসুলকে পাবো, দিন পাবো, কোরআন পাবো, মসজিদ পাবো, আখিরাতে জান্নাত পাবো, পুলসেরাতে পার হতে পারবো, ওই রকম হেদায়েতের রাস্তাটা আমাকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা দিও না যে রাস্তায় তুমি যাদের উপরে রাগান্বিত হয়েছো, যাদেরকে গজব দিয়েছো, ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালফ, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সুলুল, উতবা, উতাইবা, সাইবা, যে রাস্তাতে চলেছে ওই রাস্তাটা দিও না যাদের উপরে তুমি রাগান্বিত আছো, যারা গুমরা আছে। তখন মুসাল্লিরা বলে আমিন, আল্লাহ কবুল করো। সব থেকে দামি চাওয়ার জিনিস হলো হেদায়েত, এর উপর আর কিছুই চাওয়া না। এতক্ষণ থেকে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইলাম, সূরা ফাতিহাকে বলেছে আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ কথোপকথন হয়, কথোপকথন হয়, দম নিয়ে নিয়ে পড়তে হয়। এই জন্য নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা। এই কথা বান্দা যখন বলে, আল্লাহ তখন মাঝে উত্তর দেয় আমার গোলাম আমার প্রশংসা করেছে। আবার গোলাম বলে আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি চরম পরম মেহেরবান দয়ালু। তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার প্রশংসা করেছে, আমার গুণগান করেছে। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তুমি কিয়ামতের দিনের মালিক, তখন বান্দার এ বলা হলি আল্লাহ মাঝে উত্তর দেন আমার গোলাম আমার ক্ষমতাকে স্বীকার করেছে, আমি বিশাল ক্ষমতার মালিক। তারপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ উত্তরে বলে আমার গোলাম আমার ইবাদত গোলামিত্বকে স্বীকার করে নিয়েছে এবং আমার কাছে সে ভিখারির মতো মাল চেয়েছে। আমি যে কোরআনে বলেছিলাম উদউনি আস্তাজিব লাকুম, তুই আমার কাছে চা, আমি তোর চাওয়াটাকে কবুল করে নিব। আমার গোলাম আমার কাছে চেয়েছে। তখন বান্দা বলে ইহদিন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তা দাও। যে হেদায়েত পেল সে সব কিছু পেয়ে গেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। জিরো 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 জিরো। হেদায়েত হলো অমূল্য ধন। আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইলাম, আর আল্লাহ আমাদের হাতে এটা তুলে দিলেন। সূরা ফাতিহা শেষ হয়েছে, কি শুরু হলো? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তুই হেদায়েতের জন্য কাঁদছিস, যা তোকে হেদায়েত দিয়ে দিলাম। এটাই হলো পূর্ণাঙ্গ হেদায়েত। তুই সব পেয়ে যাবি। কি আছে এর ভিতরে গোটাটা তো একসঙ্গে বোঝা খুব মুশকিল। কি লাভ হবে এটা? আমার বিয়ে, আপনার বিয়েতে, আমার আপনার ছেলে মেয়ের বিয়েতে গিফট আসছে। কেউ জগ দিল, কেউ গ্লাস দিল, কেউ মোবাইল দিল। কি কাজে লাগবে বুঝতে পারছি। পানি খাওয়া হবে, এটাতে ফোন করা হবে। কেউ আর কিছু দিল, আর কিছু দিল। আর আল্লাহর কাছে চাইলাম তা আল্লাহ এটা দিল। এটাতে কি হবে? পানি খাওয়া হবে না, গোসল করাও হবে না, এটা ফোন দেওয়া হবে না। আল্লাহকে এক কথাই বলছি, আল্লাহ আপনি এক কথাই বলেন এটা কি কাজে লাগবে, আমাদেরকে দিলেন। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। গোলাম রে, তোকে যে জিনিসটা আমি দিলাম, পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ধনী ব্যক্তি গিফট করতে পারবে না এত বড়। এর ভিতরে কি ভরা আছে শুনেলে, এটা যদি তোর নিজের জীবনের সঙ্গে মিশিয়ে নিস, লাভ কি হবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। তোকে দুনিয়াতে হিরো বানিয়ে রাখবে, সব থেকে সম্মানজনক দুনিয়া তুই করবি। দুনিয়াতে জিল্লাতি বেইজ্জতি থাকবে না। আর আখিরাতে যখন চলে যাবি, মরার পরে কবর থেকে আখিরাতের জিন্দেগি শুরু হবে। তখন থেকেও তোকে হিরো বানিয়ে রাখবে। কোনো জায়গায় বিপদে পড়বি না, পুলসেরাতে বিপদে পড়বি না, হাসরে মাঠে বিপদে পড়বি না, কবরে বিপদে পড়বি না। সব জায়গায় তুই সম্মান নিয়ে নিজেকে বাঁচিয়ে থাকতে পারবি। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমার যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে, বেঈমান, দুষ্ট, দুরাচার, লাফাঙ্গার, চোর, লম্পট, লুচ্চা, রান্ডি, বেশ্যার জন্যে আমি যে জায়গাটা করে রেখেছি সেটা হলো আগুনের জ্বলন্ত জাহান্নাম। ওই জাহান্নাম থেকে তোকে মুক্তি দেবে এমন একটা রাস্তা দেখাবে, তুই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবি। এটার নাম হলো হিদায়াত। গত মাস 3 দিন আগে চলে গেল, 2 দিন আগে, মাসটা ছিল রমজান মাস, নুজুলে কোরআনের মাস। হেদায়েত এসেছিল রমজান মাসে, 21শে রমজান। সবে কদর রাত্রিতে কোরআন এসেছে হেদায়েতের সম্ভারকে নিয়ে। হ্যাঁ, শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। বিশ্ব মানবকে রাস্তা দেখাতে এসেছে কোরআন। সবথেকে দামি জিনিস হলো হেদায়েত।
এর ওপরে কোনো জিনিস নাই। হেদায়েতের শেষ অংশের নাম হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না, কুছ ভি না মিলি, কিছুই পেল না। যেদিন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বানিয়েছেন, পৃথিবীটা চড়াক করে দুভাগ হয়ে গেছে, ফেটে গেছে পৃথিবীটা, দুটো মেরুকরণ হয়ে গেছে, পৃথিবীর কালার দুরকম হয়ে গেছে। আদমকে সৃষ্টি করেনি, পৃথিবী একটাই ছিল। যেই আদম হলো, একদিকে আদম এগেনিস্টে দাঁড়িয়ে গেল ইবলিস, একদিকে ফেরাউন, একদিকে নমরুদ, আর একদিকে মুসা আর ইব্রাহিম, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আবু জাহেল। পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়েছে। একদিকে মুমিন বান্দা আজকে 2026 সালে দাঁড়িয়ে আছে, আর একদিকে আরএসএস, বিজেপি, বজরং, বেঈমান, শিবসেনারা দাঁড়িয়ে আছে। এটা নতুন জিনিস নয়, এটা পুরাতন। যারা ইসলামের ইতিহাস পড়ছে তাদের কাছে এটা নতুন নয়, এটা পুরাতন। এর থেকে এইরকম অত্যাচার পূর্বেও চলেছে। ফিরাউন চালিয়েছে, জীবিত মানুষকে তেলে ভেজে দিয়েছে, জীবিত মানুষকে জবাই করেছে ইমানদারদের। এটা চলে আসছে পথে, একটা থাকবে গুমরার পথে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনান নূরি ইলাদ যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই পৃথিবীর মাটিতে, এই দুনিয়ার মাটিতে যারা আল্লাহকে ভালোবাসবে, যা আল্লাহর সঙ্গে আপোস করবে, আল্লাহকে নিজের বানাবে, আল্লাহর সাথে মহব্বত করবে, তাদের চরিত্রটা কেমন হবে? অন্ধকারের ভিতর থেকে তারা বেশি বেরিয়ে এসে কোরআনের আলোকে গ্রহণ করে নেবে, আর এই রাস্তায় তারা চলবে, কারণ তারা হেদায়েতের রাস্তা পেয়ে গেছে। আর এই লোকের ভিতর থেকে, এই 850 কোটির ভিতর থেকে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কিছু লোক আছে শয়তানের সঙ্গে আপোস করবে, বেঈমানদের সাথে আপোস করবে, তাদের সাথে হাত মিলাবে। তাদের চরিত্র কেমন হবে? সুন্দর নুরানি আলোকে দেখেও তারা দু পায়ে ঠেলে দেবে, ঠেলে দিয়ে তারা অন্ধকারের ভিতর দিয়ে দৌড়বে। এটা কি তারা আনন্দ মনে করে নেবে? আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা অন্ধকারের দিকে দৌড়লো তাদের শেষ জায়গাটা কি? শেষটা হচ্ছে জ্বলন্ত লিলিহান আগুনের ভিতরে তারা ঢুকবে। আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা, এই উদাহরণটা শুনে খুব মজা লাগলো। এটাকে বলা হয়েছে সিরাজ। একটু ধ্যান দেবেন, সিরাজ। সিরাজ মানে হচ্ছে চেরাগ, প্রদীপ, প্রদীপের আলো। এটাকে যদি সূর্যের আলো বলতো দাম কমতো না বাড়তো? আল্লাহ বলছেন আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা
ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বিশ্বনবীর জন্য বলছেন, আমি তোমাদের কাছে এমন একজনকে পাঠালাম যে তোমাদেরকে ভয় দেখাবে এবং আশাও দিবে, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদ দেবে, জান্নাতেরা জাহান্নামের ভয় দেখাবে। আর তোমাদেরকে ওয়া দাআ ইলাল্লাহ, তোমাদেরকে আল্লাহর দিকে ডাকবে, ওয়া সিরাজাম মুনীরা, একটা প্রদীপের আলোর দিকে ডাকবে। তোমাদেরকে যে ডাকবে প্রদীপের আলোর দিকে ডাকবে, চেরাগের আলোর দিকে ডাকবে। কিন্তু এই জায়গায় যদি আল্লাহ বলতেন শামসাও ওয়া মুনীরা, কামারাও ওয়া মুনীরা, সূর্যের আলোর দিকে ডাকবে, চাঁদের আলোর দিকে ডাকবে, তো ভালো হতো। একটা প্রদীপ বলেছে কোরআনকে। প্রদীপ কেন বললো? আল্লাহ সূর্য বললে তো দামটা আরো বাড়তো, যে কোরআনের আলোটা সূর্যের আলো মতো, চাঁদের আলো মতো না, বলছে প্রদীপের আলো। প্রদীপের দাম বেশি না সূর্যের দাম বেশি? প্রদীপের আলো বেশি না সূর্যের আলো বেশি? সবাই আমরা বলবো সূর্যের আলো বেশি। কিন্তু কেন প্রদীপের দিকে টানলেন? আমার কাছে একটা প্রদীপ জ্বলছে আর আপনাদেরকে আমি ডাকছি, এসেন, আসেন, যারা আঁধারে আসেন সব চলে আসেন আমার কাছে, আলো নিয়ে যান, আলো নিয়ে যান। যারা আঁধারে আছেন, কেমন কথা বলেছেন আল্লাহ, তার রসুলের হাতে আছে চেরাগ, প্রদীপ, দীপ 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 করে জ্বলছে, আলো দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, পথ দেখা যাচ্ছে, কোনটা ভুল কোনটা ঠিক এটা দেখা যাচ্ছে। তা সেই প্রদীপের দিকে রসুল ডাক দিচ্ছে, আসেন, আসেন, আপনারা আমার কাছে আলো নিয়ে যান। ওইটুকু আলোতে কে নেবে? কিন্তু তা নয়। আসল ব্যাখ্যাটা হচ্ছে, সূর্য একটা দুটো হবে না, চাঁদ একটা, কিয়ামত পর্যন্ত দুটো হবে না। আর প্রদীপের ভিতরে এমন একটা গুণ আছে, এখানে 2000 লোক বসে আছেন, কারো কাছে প্রদীপ জ্বলে নাই, আপনারা আন্ধারে ঘুরঘুর করছেন। আর আমি যদি একটা প্রদীপকে জ্বালিয়ে দিই, আর আপনারা যদি আপনাদের প্রদীপটাকে আমার প্রদীপে এনে টাচ করে দেন, আমার চেহারাকে শুধু এরকম টাচ করবেন, আপনার প্রদীপটাও জ্বলে যাবে। এরকম 2000 প্রদীপ জ্বলে যাবে। কেন? যদি 800 কোটি মানুষ আসে, সবারই প্রদীপ জ্বলে যাবে। আর যার প্রদীপ থেকে আগুন নেওয়া হবে, ওর প্রদীপে আলো কমবে না, ওর প্রদীপের আলোটা যেমন ছিল তেমনি থাকবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চেয়েছেন, আমি আমার নবীর হাতে যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি, তোমরা যারা আঁধারে আছো, নিজের নিজের প্রদীপটা ওখানে জ্বেলে নাও, দেখো তোমরাও রাস্তা পেয়ে যাবে। সেই প্রদীপটার নাম হলো কোরআন। এখন প্রদীপের আলোকে ফুঁক দিয়ে উড়িয়ে দিতে চাইছে, ডিপ ডিপ করে জ্বলছে। আগুনটা কে জ্বালিয়েছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আছে, ঠিক আছে, জ্বালিয়েছে কে? কোরআন বলছে, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে ফুঁক মারছে, নিমিয়ে যাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আঁধারে চলে যাক। আল্লাহ বলছে, তোরা যতই চেষ্টা কর আমার প্রদীপকে নিভাতে পারবি না, পারছিস না, পারবি না। যখন পারল না, তখন ওরাও আগুন জ্বেলেছে, ওরা আগুন জ্বেলেছে। সূরা বাকারায় আছে এটা উদাহরণ, আল্লাহ নিজে বলেছেন উদাহরণ, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইস্তাওকাদান নারান, মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি
যুলুমাতিন লা ইবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আগুন কটা জিনিস দিয়ে তৈরি? এটা একবার মনে করলেন চা, এর ভিতরে কি আছে? চিনি আছে, দুধ আছে, চা পাতির রস আছে, ছেঁকে দিয়েছি, এর নাম চা। তাহলে চারটা জিনিস আছে, পানি আছে, দুধ আছে, চিনি আছে, চায়ের পাতির রস আছে, এই চারটা মিলে নাম হলো চা। এই যে আগুনটা জ্বলছে, ওই যে আগুনটা জ্বলছে, আগুন কটা জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন? তিনটে জিনিস দিয়ে। একটা আগুনের ভিতরে তিনটে জিনিস আছে। ধ্যান দিয়ে শোনেন, কোরআন বলছে প্রথম নম্বরে যে জিনিসটা আছে আগুনের ভিতরে, এই যে আগুনটা দেখা যাচ্ছে লাল হয়ে আছে, সাদা হয়ে আছে, এই বস্তুটার নাম আগুন। তাহলে ওটা দেখা যাচ্ছে আগুন একটা বস্তু, আর ওর ভিতরে মিশ করা আছে দুটো জিনিস। একটা হলো ধাওয়া শক্তি, উষ্ণতার ধাওয়া শক্তিটা আগুনের ভিতরে আছে, পৃথিবী কারোর ভিতরে নাই। এই শক্তিটা থাকার কারণে যে কোনো জিনিস ওকে দেবেন, ওটাকে পুড়িয়ে ছাই বানাবে। আগুন ছাড়া কেউ পোড়াতে পারে না, ছাই বানাতে পারে না। তা আগুনের ভিতরে একটা ক্ষমতা লুকানো আছে, সেটা হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। আর আগুনের ভিতরে দুই নম্বর গুণ যেটা ভরা আছে, আগুন নিজে একটা জিনিস, ওর পুরানো ক্ষমতা একটা জিনিস। আর দ্বিতীয় ক্ষমতা আগুনের ভিতরে আছে, এই যে প্যান্ডেলের ভিতরে আঁধার ছিল, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। এই নুরানি ক্ষমতাটা আল্লাহ আগুনের ভিতরে দিয়েছে, তাই বলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়েছি। এর ভিতরে এটা পানি বললাম, এটা কি পানি? যখনই মুখে দিবেন তখন দুজন কথা বলবে আপনার সঙ্গে। চা পাতিটা কষ্টা বলবে আমি আছি, চিনি বলবে আমি আছি, বাহ্যিক এটা পানি। তো আগুন একটা বস্তু, আঙ্গুলটা ভরে দিলে দুটো কথা বলবে, বলবে আমি পুরাচ্ছি তোকে, আর আঁধারকে আলো করছি। এই দুটো জিনিস জ্বালানোর পর বলবে। কিন্তু এইগুলো বের করে আলাদা করার ক্ষমতা কার আছে? আল্লাহ। এই তিনটেকে আলাদা আলাদা করার ক্ষমতা কার আছে? আপনারা বলেন। আল্লাহর আছে। আল্লাহ করে দেখিয়েছেন। কোথায় দেখিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বেঈমান নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম। আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম। ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল, তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পড়ছে না। বাংলাদেশের এক মুফাসসির বলছিলেন, আলেম মানুষ বায়ান করছিলেন, আমি শুনছিলাম, বলছেন যে ফেরাউনকে আগুনে দেওয়ার, ফেরাউন এই নমরুদ আগুনে দিল ইব্রাহিমকে, ইব্রাহিম পুড়ছে না, যেমন ভালো মানুষ তেমনি। তো নমরুদ রেগে গিয়েছে,
রেগে গিয়ে আগুনকে বলছে, ওই তোর কি হলো? সব কাঠগুলোকে পুড়ে শেষ করে দিলি, ইব্রাহিমকে পারছিস না কেন? তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? নমরুদ বলছে আগুনকে, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? একটা মুফাসসির বলছিলেন, আমি নিজে শুনেছি, তো আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, তোর কি সন্দেহ হচ্ছে আমি জ্বালাইতে পারছি না? তো তুই ঢুকে দে। ওটা আমার আল্লাহ আমাকে কাবু রেখেছে, তোর সন্দেহ হলে তুই ঢোক, পাওয়ার মেপে চলে যাবি কত আছে। তো আগুন এখান থেকে একটা অংশকে আল্লাহ আলাদা করলেন। আর একটা উদাহরণ কেমন, এই উদাহরণটা একটু ডিপলি খুব সূক্ষ্ম মিজাজে বুঝতে হবে। মাথাতে একটা ছবি নিয়ে আসেন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে প্রদীপ নিয়ে আছেন, গোটা আপনাদেরকে ডাকছে, এসো এসো আমার কাছে আলো লাও, রাস্তা দেখো। এই রাস্তা, আলো বলতে কোরআনের আলো, রাস্তা বলতে জান্নাতের রাস্তা, দুটো মাথায় রাখবেন। এই আলোটা দুনিয়ার এই আলো নয়, ভাত মুড়ি খাবো বলে দেখবো ওই আলো নয়। এসো, এই যে আমার কাছে আলো লাও আর রাস্তা দেখো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জাহেলের দল রসুলের বিরুদ্ধে আর একটা আগুন ওই দিকে জেলে দিলে। সেই আগুনটা কি? যেমন আমাদের এখানে আছে মার্ক্সবাদ, গান্ধীবাদ, গীতাঞ্জলি, কার্ল মার্ক্সের বইটার নামটা দাস ক্যাপিটাল। মানে সমাজকে এরা আলো করবে, সমাজকে এরা, ভারতের যে আইন, বিদেশি আইন, মানুষকে মানুষ সোজা রাখার জন্য যে আইনগুলো তৈরি করেছে, এটা আল্লাহকে বাদ দিয়ে যে আইনগুলো হয়েছে, এটা একটা প্রদীপ। কার্ল মার্ক্সের যে বইটা আছে দাস ক্যাপিটাল, ও চেয়েছে আমি সমাজকে আলো দিব, আর আল্লাহ পাঠিয়েছেন নবী মোহাম্মদের হাতে এইটা। তো দাস ক্যাপিটাল একদিকে আর এইটা একদিকে, এই আলোতে আপনাকে দেখে জান্নাত দেওয়া হয়েছে। আর ওরাও আলো জ্বেলেছে, ওরা আলো জ্বেলেছে, এসো তোমাদেরকে শান্তি দিব, পথ দিব, হেদায়েত দিব, এমন শান্তি দিব, শান্তি আর শান্তিতে থাকবে। আল্লাহ ওদের জন্য বলছেন, কি বলছেন? মাসালুল্লাযীনা কাফারু কামাসালুল্লাযীনা কাফারু মাসালাহুম কামাসালিল্লাযীনা ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু। আল্লাহ বলছেন আমি মিসাল দিছি ওইটা, এবার আগুনের ওপরে মিসাল মনে করেলেন। রসুলের কাছে একটা প্রদীপ আছে, আর এখান থেকে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, ঘুটে অন্ধকার রাস্তা, মসজিদ যেতে চাইছেন, পেছেন না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন, আপনি এসে বললেন নবীজি গো আমার প্রদীপটা জ্বালিয়ে দেন। নবীজির প্রদীপটা দিয়ে দিলেন, আপনারটা জ্বলতে শুরু করলো। আপনি দেখে দেখে মসজিদে যাচ্ছেন। এইটার জন্য আল্লাহ বলছেন এই প্রদীপে তুই লাগাবি, তোর প্রদীপ জ্বলে যাবে, আঁধার সরে আলো হয়ে যাবে। আগুনের ভিতরে গুণটা আছে, তুই মসজিদে চলে যাবি। ডান দিকে ওই পাশে আবু জাহেল আলো জ্বালিয়ে দিয়েছে, দাস ক্যাপিটাল আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এনে দিয়েছে। বলছে কোরআন পড়তে হবে না, ওর কাছে যেতে হবে না, ওটা বহুত পুরাতন কথা। কালা আসাতিরুল আউয়ালিন, ও আর রাস্তা দিতে পারবে না। এই যুগে যেমন চলতে গেলে যা যা আইন করতে হয় আমরা করেছি। এরা প্রদীপ জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, মনে করলেন একটা টায়ারকে নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মানুষ ওই আগুনটা দেখে তার কাছে গেছে, এটাও তো আগুন রে, এই আগুন চলি খালি নিয়ে নিল। এবার রাস্তা দেখছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত হাওলাহু। ওই আগুনের কাছে যখন সবাই গেল, বেঈমানের আগুনের কাছে,
রসুলের আগুনের কাছে যতজন এলো, রাস্তা পেয়ে গেল, মসজিদ যেতে শুরু করেছে, ওরা ফজরের জামাত ধরবে, এসের জামাত ধরবে। কিন্তু বেঈমানদের আগুনের কাছে যারা গেল, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যখন তারা ওই আগুনের কাছে পৌঁছালো, আল্লাহ বলছেন, যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। ওই আগুনের কাছে পৌঁছালো। আমি যেমন ইব্রাহিমের আগুনকে বলেছিলাম, ওরে জ্বালানি শক্তিটা কেড়ে নিলাম, তুই থেকে যা, ইব্রাহিমকে জ্বালাবি না। আর এই বেঈমানদের আগুনে যে আগুন আঁধারকে আলো করে, ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। যাহাবাল্লাহু বিনূরিহিম, আমি আগুনকে বললাম, আবু জাহেলের আগুনকে, এ আগুন তুই জ্বলবি আর যা দিবে তাকে জ্বালাবি, কিন্তু আঁধারকে ঠেলে যে আলো হয়, ওইটা আজকে তোর কাছ থেকে কেড়ে নিলাম আমি আল্লাহ। খবরদার আঁধারকে আলো করবি না। ওদের আগুন জ্বলছে দাও দাও করে, আগুনে হাত দিলে ও বাবারে পুড়ে গেলাম, জ্বলে গেলাম। আগুন তো ঠিক আছে, কিন্তু আঁধার আঁধারই আছে, আলো নাই। একটা কথাই বুঝে নেবেন, সৌদিতে আজও কোরআনের আইন আছে। 100 ভরি সোনা পরে মেয়েরা রাত 12টায় মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে। আর আমেরিকায় আজ কোরআনের আইন নাই। 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কি বলে স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভিস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে, ওদের কাছে আলো নাই। কারণ আলো যে জায়গায় আছে সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আল্লাহ সূরা বাকারায় এই কথাটা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হেদায়েতের আলো এমন একটা আলো, হেদায়েতের আলো এমন একটা আলো যা আপনাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেবে। যেটা বিশ্ব নবী এনেছিলেন, যেটা বিশ্ব নবীর কাছে ছিল, যেটা বিশ্ব নবী এনেছিলেন বিশ্ব নবীর কাছে ছিল। খুব ভাবার আছে জিনিসগুলো, খুব গবেষণামূলক কথা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে চাওয়ার জিনিস হলো হেদায়েত। একটা গল্প শোনাবো আপনাদেরকে, গল্প না শোনালে উদাহরণ। যে আবতার বর্ধমানী লিখেছিল, গল্পের ভিতরে জ্ঞান। গল্পের ভিতরে জ্ঞান আছে। আর এই গল্পটা আমি অনেকবার শুনিয়েছি, ফেসবুক ইউটিউবে হাজারো বার পেয়ে থাকবেন, নতুন কিছু নয়। সেটা হচ্ছে, কার কথা বলবো, ধরেন নবী মুসা। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হাদিস মনে করবেন না, এটা হাদিস নেই, এটা কোরআনের তাফসীরও নেই। আমি নবীর নামে বলছি বোঝানোর জন্যে, গল্পকে সুন্দর করে বানিয়ে এর ভিতরে জ্ঞান আছে বিধায় আপনি এটাকে হাদিস বা কোরআন বলবেন না। নবী মুসার কথা কেন বলছি? নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। তো নবী মুসা হন্তদন্ত করে হাঁটছে আপনাদের পোড়ামারির রাস্তার ভিতর দিয়ে, চললো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওনার কিছু দরকার আছে, প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য, উনি ব্যস্তর সঙ্গে হাঁটছেন। ঠিক রাস্তার ধারে একবারে বিরাট বড় ড্রেন, সেই ড্রেনে একটা শূকর এই পর্যন্ত ডুবে আছে। ওই মশাকে দেখে সে লাফ দিয়ে ড্রেন থেকে উঠল। গল্পের সব কথাই হয়, শূকরও কথা বলে। তো
তো শুকর বলছে, হে নবী মুসা, তুমি চললে কোথায়? বলে, আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে। তখন বলছে, তো তোমার যেটা কাজ আছে তুমি সেরে নিও, আমার একটা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসি। বলে, কি? বলে, তুমি আল্লাহর কি করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানালো? শুধু মানুষ নয়, নবী বানালো। আর আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে শুকর বানালো? শুধু তাই নয়, একদম নিকৃষ্ট নোংরা খিঁচে জিন্দেগি বানালো। এটা জিজ্ঞেস করে আসবে। নবী মুসা তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে যা কথা বলার ছিল বলে নিল, ফিরে আসছে। আল্লাহ বলছে, হে নবী মুসা, তোমাকে কি কেউ কোনো কথা জিজ্ঞেস করার কথা বলেনি? তুমি কি একবারে, তোমাকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ বলেছে একটা শুকর, আমি ভুলে গেছিলাম। তাকে কেন শুকর বানালেন, আমাকে কেন মানুষ? আল্লাহ উত্তর দিলেন, আনা সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াক্কা করি না, কারো মুখকে পেক্ষী নই। পৃথিবীতে কাকে আমি শুয়োর, কুকুর, ইঁদুর, বাঁদর, ছুঁচা বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের মাঠে কাকে কি ফায়সালা দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে কেউ যেন আমার ব্যাপারে নাক না গলায়। ওকে বলে দিও, যে ব্যাপারে ও আমার হাত দিয়েছে এটা আমার ব্যক্তিগত ডায়েরি, খবরদার না, এটা আমি কাউকে কিছু বলবো না। মেহশারের দিন সব দেখতে পাবে কার কি আঞ্জাম হয়েছে। তোমাকে বলবে, এরপরে যদি বিষয় নিয়েও কথা বলে তো চামড়া খিঁচে দিব, আজাব দিব আমি। তবে একটা কথা বলি, শুকুরটা যখন এত চিন্তা করেছে আর তোমাকে কথা বলতে বলেছে, আমি ওকে একটা উপহার দিব। নবী মুসা বলছে, আপনি শুকুরকে উপহার দেবেন? মাঝে আবার বলছে, এটা গল্প কিন্তু বলবেন না কত নম্বর হাদিস। তো শুকুরকে উপহার দেবেন? বলছে, কোনো মাল নয়, একটা কথা। কি কথা? তুমি যাও, শুকুরটাকে গিয়ে বলো মানুষ হবি। বেশি কথা হলে একটা কথা, মানুষ হবি। ও বলবে হ্যাঁ, কিংবা বলবেন না। ও যদি হ্যাঁ বলে, তুমি নবী হিসেবে আমাকে বলবে রব্বানা, আর কিছু বলতে হবে না, হে আমার প্রভু। ও রাজি হয়ে গেছে। তা আমি ওকে 1 সেকেন্ড লাগবে না, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। আর মানুষ বানিয়ে ছেড়ে দিব না, আরো একটা কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে, ও যা চাইবে আমি তাই দিব। ও যা চাইবে আমি তাই দিব। পৃথিবীর সেরা রাজনীতিবিদ বানাবো, পৃথিবীর সেরা ধনী বানাবো, জমি জায়গা পুকুর বাগান যা চাইবে তাই দিব। পাম্পের মালিক, বড় বড় বাসের মালিক যা চাইবে তাই দিব। ওর জায়গা থাকবে চাঁদে পর্যন্ত, পৃথিবী তো দূরের কথা, যা চাইবে তাই দেবো। সোনা দানা, বিবি দিব, বউ দেবো, ছেলে দেব, বেটি দেব, জামাই দেব, নাতি পোতাতে ঘর ভরে দিব, যা চাইবে তাই। একটা জিনিস দিব না, মাথা ঠুকরো, হেদায়েত। বলছে ঠিক আছে। শুকরটার কাছে যখন নবী মুসা ফিরে যাচ্ছে, শুয়োরটা উঠে দাঁড়িয়েছে, কিছু খবর? বলছে, ওই রকম প্রশ্ন আল্লাহকে করিস না, আল্লাহ রেগে গেছে। তাই নাকি? হ্যাঁ, তোকে আজাব দেবে, তওবা করে লে। তবে শোন, তোকে একটা উপহার দিয়েছে। কি লিবি? হ্যাঁ, তা আল্লাহ দেওয়া উপহার নেব না? তাহলে শোন, তুই খালি মানুষ হবি নাকি বল। তুই মুখে একবার বলবি হ্যাঁ আমি মানুষ হব, আমি আল্লাহকে দরখাস্ত দিব, শুধু বলবো রব্বানা, মাবুদ রাজি হয়ে গেছে। তোকে সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ যখন তুই হয়ে যাবি, তোর জবান দিয়ে আল্লাহর কাছে যেটা চাইবি সেটা আল্লাহ দেবেন, ও আদা করে দিয়েছেন। জমি জায়গা, গাড়ি বাড়ি, পুকুর বাগান, অট্টালিকা, ফ্ল্যাট বাসা, টাকা পয়সা, রাজনীতিবিদ হবি, ধনী হবি, পৃথিবীর সেরা ধনী বানাবে। তোকে কোনো আল্লাহ না বলবে না। তুই চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে। কিন্তু মাথা ঠুকে মরে গেলেও তোকে হেদায়াত নামে বস্তুটা দেবে না, যে বস্তুটা দিলে মানুষ
দ্বীনের রাস্তা পাবে, আল্লাহ পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। ওই রাস্তাটা খালি দেবে না, বাকি যা চাইবি তাই দেবে। এবার শূকরটা জবাব দিয়েছে, হে নবী মুসা, থাক থাক থাক, হে নবী মুসা থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হতে চাই না। বেঈমান বেঈমান মানুষ হওয়ার থেকে, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শূকর অনেক গুণে ভালো। যে মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদে দরজা পেল না, জমি জায়গা পুকুর বাগান পেল, মসজিদের দরজা পেল না, ওই লোকটা থেকে আমি শূকরটা অনেক গুণে ভালো, আমার জন্য দোয়া করতে হবে না। আমরা ভাবি হয়তো যে লোকটা বড় চাকরি পেয়ে গেছে, মেলাই টাকার মালিক, ইট ভাটার মালিক, কোটি কোটি টাকার ডাম্পার ঘুরছে যার আঙুলের ইশারায়, সেই মনে হয় সব থেকে দামি। মাথা খারাপ। যার কাছে কিছুই নাই, 1 টাকা নাই, সে যদি হেদায়েত পেয়েছে সে দামি, আর যে হেদায়েত পেল না সে দামি নয়। হেদায়েত একটা এমন বস্তু, আল্লাহর কাজ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। হেদায়েত দিতে বিশ্ব নবী পারেননি, বিশ্ব নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথম হেদায়েত পেত আবু তালেব। আবু তালেব বিশ্ব নবীর বাপ মারা গেল, মা মারা গেল, 6 বছরে এতিম হয়ে গেল, বাপ মা কেউ নাই। এই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ছায়াতে ধীরে 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 মানুষ হলো, তার নাম আবু তালিব। কোলে করে হেদায়েতের মেশিনটাকে মানুষ করলেন কে? আবু তালিব। কিন্তু ওর ভিতরে দিনের তলব ছিল না, ও হেদায়েত পেল না। খুব চেষ্টা করছে আবু তালিব। চাচা কত প্রাণ দিয়ে ভালোবাসতেন। আবু তালেবের নিজের ছেলের নাম আলী জাফর, এখানে জাঙ্গে বসে আছে, ছোট ছেলে, একদম মাসুম বাচ্চা, বাপের কোলে বসে আছে, এমনি করে ধরে আছে। কাবা শরীফ তখন, কাবার দাপটকার চলছে, কাবার কার আয়াতটা আছে, কাবার রক্ষণাবেক্ষণ সেই আবু তালেবের হাতে আছে। বিশ্ব নবী ছোট শৈশব কৈশবের ছেলে, আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যাচ্ছে, মা নাই বাপ নাই। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, নিজের বাচ্চাটাকে মাটিতে নামিয়ে দে, আয় বেটা মোহাম্মদ, কোলে বসালে। এর নাম আবু তালেব। বিশ্ব নবীকে যখন পাথর মারা হয়, যে লোকটা সিংহের গর্জন দিয়েছিল সে হচ্ছে আবু তালেব। কে মেরেছিস? আমার ভাতিজার গায়ে কে হাত দিয়েছিস? আমি এখনো বেঁচে আছি, মরি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছে। আবু তালেব বারবার বলছে, বেটা মুহাম্মদ, তুই একবার বল তোকে কে মেরেছে, তুই একবার তার নামটা বল, আমি কথা দিছি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। বিশ্বনবী বলেছিলেন, চাচা অনেক পাথর খেয়ে শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আপনাকে তাকে মারতে হবে না, আপনি কালেমা পড়লেন, আমার সব ব্যথা দূর হয়ে যাবে। আবু তালেব কালেমা পড়ে মরে যাবে মুমূর্ষু অবস্থায়। বড় বড় ওলামারা বলেন, বিশ্বনবী নিজের চাচার গায়ে থুতু বোলাচ্ছে, এক ধার থেকে এই মাথার এই ধারটা বাদ ছিল, বোলাতে পায়ের কাছে এসছে, রুখে দেয়া হলো, কবুল হলো না। আল্লাহ কালাম পাকের আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহা
ইয়াহদি মাইয়াশা, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে ইচ্ছা করব, সে হেদায়েত পাবে। অতএব বিশ্বনবী হেদায়েতের মালিক নন, বরং হেদায়েতের মেসেঞ্জার। তিনি পৌঁছিয়ে দেবেন, তিনি আপনার আমার কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমরা হেদায়েত পাবো না পাবো, এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা। হেদায়েত এমন একটা সলিড জিনিস। প্রথম থেকে আমি একটা বিষয়ে কথা বলছি আপনাদের কাছে। জি, আজকে খেলেন নাকি? না, যে বারবার খাবার কথা বলছেন তো ওই লেগে খেতে গেছে। এখন রাতে কে কোথায় যাবে? এখন তো গাড়ি নেই। তো হেদায়েত এমন একটা জিনিস। বিশ্বনবী ধরেন ডাক্তার, ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, ফার্মেসি ওষুধ দেবে, কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ। ডাক্তারও সুস্থ করতে পারবে না, ফার্মেসি ওষুধে সুস্থ হবে না, মালিক আল্লাহ। তেমনি কোরআন হলো ফার্মেসি। হেদায়েতের যত সম্ভার সব কোরআনে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হেদায়েত কে পাবে? দেখেন, আবু তালিব রসুলকে এত ভালোবেসে ছায়া করে হেদায়েত পেল না, আর হেদায়েত পেয়ে গেল কে? হিন্দা। রসুলের চাচার কলিয়া চাপিয়ে মেয়েটা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত একটা আশ্চর্য জিনিস। এর জন্য আল্লাহর কাছে বারবার কাঁদতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আপনাদের কাছে একটা 3টি আয়াত করেছি। আগে একটা উদাহরণ দিব, যে আয়াতগুলো বলতে শুরু করব। বেশি সময় আর নিব না, উঠিয়েন না। 1-2 জন উঠছে, মনে মনে ভাবছে যে তোর হুঁশ নাই কি আমাদের নাই? আজ কত তারিখ? হ্যাঁ, এখনো মাথা ঠিক নেই। কেউ বলছে 22, কেউ বলছে 23, বলছে মৌলবীদের ভিতরে কেন অত মতান্তর হয়? এই 23 তারিখ। আজকে আমার জালসা আছে উমরাপুর, শাহজাদপুর, ধুলিয়ান। এখানে বকাটা ঠিক হবে না, তাও খানিক চালিয়ে দিই, একটু ধৈর্য ধরে। এই উপকরণগুলো আপনাদের হাতে তুলে ধরি। কথাটা হচ্ছে, এখন লাইভ লোকেশনের যুগ এসছে মোবাইলে। আমি এখন যাব ধুলিয়ান, ধুলিয়ান লিখে দিব, সুইচ আছে মেরে দিব, আলতো আছে টিপে দিব, সঙ্গে সঙ্গে রাস্তা দেখাবে, ডান দিকে চলেন, বাঁ দিকে চলেন, লালগুলো হয়ে ঘুরে ধুলিয়ান নিয়ে চলে যাবে। কিন্তু এক যুগে এই লোকেশনটা যখন ছিল না, তখন লোকেশন নিতে হতো। কেমন করে? আমি তো নিয়েছি যখন মোবাইল ছিল না, বিহারে গেছি, হাজি বাড়ি যাবো কি করে, বলে দিত আপনি এখান থেকে যাওয়ার পর একটা মোড় পাবেন, মোড়টার নাম এই, ডান দিকে ঘুরবেন, তারপর একটা মোড় পাবেন, এই নাম ওই নাম। এদিকে পরিচিত জায়গার কথা বলি, আমি যাব শিলিগুড়ি, তা আপনারা বলবেন এইদিকে চলে যান সোজা, হাই রোডটা পেয়ে যাবেন, ওই জায়গাটার নাম উমরপুর। ডান দিকে ঘুরবেন, ঘোরার পর পাবেন অজগরপাড়া, তারপরে পাবেন কি একটা টোল পাবেন, টোল পর পর চাঁদের মোড়, সাজুর মোড়, ধুলিয়ান, ফারাক্কা। তাহলে রাস্তা ঠিক আছে। এইটার পরিবর্তে যদি আপনি পান মোরগ্রাম, তারপরে আপনার কিনা রতনপুর, বহরমপুর, বেলডাঙ্গা, তাহলে রাস্তা ভুল হয়ে গেছে। তখন গাড়ি দাঁড় করিয়ে আবার এই মোড়গুলোতে যেতে হবে। এখন আমরা এখানে যতজন বসে আছি, আমরা সব যাত্রী, যাব কোথায়? জান্নাতে। তো রাস্তায় কি আছে, মোড়গুলো কি আছে? এখান থেকে জান্নাত লাইভ লোকেশন পাওয়া যাবে না, তো মোড়গুলো বলে দেব, কোরআন থেকে বলবো। 10টা মোড়ের কথা বলেছে। যদি তোমার জিন্দেগিতে এইগুলো থাকে, তাহলে তুমি ঠিক রাস্তায় আছো। এইটার পরিবর্তে যদি অন্য কিছু থাকে, তাহলে তোমার রাস্তা গোলমাল হয়ে গেছে, তুমি গাড়িটা ব্রেক করো। কথাটা বুঝাতে গেলে আর একটু ক্লিয়ার করা যায়। কোরআনকে বলছি, আমি ফজরের নামাজ পড়ি না, সকালে উঠে
আমি একটু বাজার দিয়ে যাই, তারপরে মদ টদ খাই, সুদের হিসাবটা করি, সুদের হিসাবের পর বাড়ি আসি, একটু জমি জায়গা দেখাশোনা করি, তারপরে মানুষের কাছে টাকা তুলি, তাগাদা করি, এই করি ওই করি, তাস খেলি, জুয়ো খেলি, লুডো খেলি। কোরআন বলছে তোমার চলনের গোলমাল আছে, তুমি রাস্তা ভুল ধরেছো, জান্নাতে পৌঁছাতে পারবে না। আবার দাবি জান্নাতে যাব। আর যদি কোনো লোক বলে যে ফজরের পর আমি তেলাওয়াত করি, তেলাওয়াতের পর আমি একটু দুনিয়ার কাজ করি, তারপরে মাঠে যাই, জোহর করি, আসর করি, জিকির করি, তেলাওয়াত করি, কোরআন বলবে তোমার রাস্তা ঠিক আছে, চলতে থাকো, তুমি পৌঁছে যাবে। ঠিক 10টা লোকেশন আজকে আপনাদের সামনে দিব। এই লোকেশনগুলো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। জান্নাতের রাস্তায় কি কি পড়বে বলে দেওয়া হলো, এখানেই পাবেন, আপনি এই পৃথিবীতেই পাবেন। এই দুনিয়াতে হাঁটছেন তো জান্নাতে যাওয়ার জন্যই তো হাঁটছেন। মরার পরে পাবেন তা বলছি না, এই দুনিয়াতেই পাবেন। এই 10টা জিনিস, 10টা জিনিস বলার পর বলছে وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। আমি নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এখানে আল্লাহ বলছেন সিরাতি মুস্তাকিমা। আমি বলেছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, আর এখানে আল্লাহ বলছে এটাই আমার দেওয়া সোজা রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। এক কথায় খোলসা করে দিই, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ নিজে বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো এই রাস্তাতে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই রাস্তায় নামিও না। যদি নেমে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে আমার রাস্তা থেকে তুমি বহু দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো আমার দেওয়া ওসিয়ত, যদি তুমি আকেল রাখো, বোঝো। তাহলে সেই 10টা কি আমি আপনাদেরকে খালি গুঁড়িয়ে দেব। একটা একটা ব্যাখ্যা করতে গেলে 10 মিনিট করে করলে 10 10 100 মিনিট হয়ে যাবে, কম করে তো ব্যাখ্যা করব না, খালি গুঁড়িয়ে দেব। নাম্বার 1, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে, লোকেশন দিয়ে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যেন 1 নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে শিরকের মতো গুনাহটা করবে না, ওই জায়গায় যেন না যায়, শিরক থেকে যেন বেঁচে থাকে, তৌহিদের জায়গায় দাঁড়িয়ে থাকে, এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকে, শিরকের মতো গুনাহ যেন না করে। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যা ঘটে যাবে যা, শিরক যেন না হয়। এই যে মদিনা থেকে পড়েছে যতজন মদিনার ছাত্র, ওদের মদিনাওয়ালারা
আকীদা, ঈমান, শিরক, বিদআত এগুলোর উপরে চাঁচা ছিলা কথা বলে। পড়াশোনাও চাঁচা ছিলা হয়, উন্নত মানের হয়। যে পৃথিবীর মানুষ তোমার দ্বারা দুটো ভুল হয়ে যাক, গুনাহ হয়ে যাক না, আমি গুনার লাইসেন্স দিতে আসিনি, শুধু বোঝানোর জন্য বলছি, নামাজের ভিতরে একটা সূরা ভুল হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে, ভুল করেন এটা বলছি না, কিন্তু যেন শিরক এটা ভুল বশত না হয়, এর থেকে বেঁচে থাকো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর তোমার লোকেশন হচ্ছে তোমার আব্বা মা যদি পৃথিবীতে বেঁচে থাকে ওদের ওপরে ইহসানি করবে, ওদের ওপরে কথাও বলবে না, চড়াও হবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওইখানে দিয়ে দে। তুই যে ভাবছিস যে কোরআন শরীফ আনছিস, তা মনে হচ্ছে একটা ডায়েরি নিয়ে আসছে, ঝুলিয়ে ঝুলিয়ে বুকে করে নিয়ে আদরে বসে। মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহর হকের পরে পরেই মা বাপ। জি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মা বাপটা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা কিবারা আও আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপের হক এতটুকু, যেন আমি বলেছি কোনোটা বিস্তারিত বলবো না, এর উপরে আয়াত আছে, মা বাপের উপরে হাদিস আছে অনেক। সারা জীবনে বাপের হক কেউ মিটাতে পারবে না, মায়ের হক কেউ মিটাতে পারবে। তো মা বাপের সঙ্গে ইহসানি করো। 2টা হলো, প্রথম নম্বরে আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা। 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। 3 নম্বরে ভুলটা খবরদার তোমরা করবে না, যদি করে যাও তাহলে জন্য সুগারের চা শুকিয়ে গেছে। আসলে 390 এত বেড়ে গেছে সুগার, বাঁচবো না, চলে যাবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার হে পিতামাতার দল, তুমি সন্তানকে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রুজি খাওয়াই, রুজির মালিক আমি, রুজির মালিক আব্বা মা নয়। অতএব তোমরা রুজি দেওয়ার ভয়ে সন্তানকে কতল করিও না। সারা বিশ্বে কোনো খবর আছে যে নিজের ছেলেকে খেতে দিতে পারছি না, কেটে ফেলে দিই? নাই। কিন্তু এটা বলা হচ্ছে লাইগেশন করাকে। কত মা বাপ যে সন্তান কেটে রেখেছে, আসতেই দিচ্ছে না দুনিয়াতে, পেট কেটে নিয়েছে, নারীরা লাইগেশন করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যে মেয়েটা লাইগেশন করবে এবং সেই মেয়েটার স্বামী যদি পরামর্শে যুক্তিতে থাকে এবং ওই মেয়েটার মা বাপ যদি পরামর্শ দিয়ে সম্মতি দেয়, শ্বশুর শাশুড়ি যে ডাক্তার লাইগেশন করবে আর যে এনজিও থেকে হবে, সকল কি কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে। রুজির মালিক তো আল্লাহ, খবরদার তোমরা লাইগেশন করবে না। 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা
মা জাহরা মিনহা মানহার ওয়ালা বাতান। খবরদার খবরদার, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলছে, যে জায়গাতে যে সীমানাতে কাবিরা গুনাহ চলছে প্রকাশ্যে কিংবা গোপনে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওই জায়গায় তুমি যাবে না। তাহলে হেদায়েতের রাস্তা থেকে তুমি সরে যাবে, তোমার পদস্খলন ঘটে যাবে, ওই জায়গাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তার মানে লুডু চলছে, তাস চলছে, জুয়া চলছে, গীবত চলছে, সুদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যত রকম নোংরামি যে জায়গায় চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় পা দেবে না। বলতে বলতে আমার এলাকার একজন আলিম বলছেন, ভালো আলিম, মাদানী মানুষ, ব্যাংকেও মুমিনদের দাঁড়ানো যাবে না, প্রকাশ্যে সুদ চলছে, ওই জায়গায় দাঁড়ানো যাবে না এই আয়াত হিসেবে। কিন্তু আমরা যে দেশে বাস করছি, কোনো রকম ট্রেনে টোনে ফতোয়াতে একটা ব্যাংকে বই রাখা যায় উইদাউট সুদ, কারেন্ট অ্যাকাউন্ট, তার বেশি কিছু ব্যাংকে যে বেশি সময় কাটানো যাবে না, কাজ সেরে পালিয়ে আসতে হবে জান ছিট ফিটিয়ে, প্রকাশ্য সুদ চলছে সেখানে। আল্লাহ বলছে নিয়ে এসো, ওর কাছ থেকে লাইটটা নিয়ে এসো, আবার আমার চোখে লাইট। ছেলেটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, এখানে এসে ভিতরে বসলো। হ্যাঁ ওইটা, ওই লাল জামা পরে ওইটাই। আহা, তোর দোষ নেই বাপ, তোর দোষ নেই। যে ফ্যাক্টরি থেকে এসেছিস ফ্যাক্টরি গোলমাল আছে, তোকে তালিম দেয় নাই, তোকে তোর মা বাপ শিখেছে জালসায় যাবি দে বক্তার চোখে লাইট মারবি, ভালো বাপের ছেলে দোষ, মাও তালিম দেয় নাই। তো ওই জায়গায় তুমি যেও না। চারটা হলো, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, মানুষ হয়ে মানুষ কতল করবে না। একটা মানুষকে কতল করা বিশ্ব মানুষকে কতল করা বরাবর। কোনো মানুষকে তুমি কতল করবে না। আল্লাহ আবার এখানে বলেছেন ইল্লা বিল হক, মানে হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে কোরআনের ফয়সালাতে তিনজনকে কতল করা যায়। একটা হলো কতলের পরিবর্তে কতল, দুই নম্বর হলো দিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিনে চলে গেছে মুরতাদকে কতল, তিন নম্বর হলো বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে তুমি রজম করো। তাহলে কতলের পরিবর্তে কতল। এই জন্য ইল্লা বিল হককে বলেছে। ঝগড়া মারামারি, জমি জায়গা বাগান পুকুর লাটালাটি, মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। তাহলে পাঁচটা বলা হয়ে গেল। এক নম্বরে শিরকে করিও না, দুই নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বরে সন্তান কতল করিও না, চার নম্বরে ফায়সা কাজ যেখানে চলছে ওখানে যেও না, আর পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে কতল করিও না। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যেটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমরা আকলমান হও, বিবেকবান হও, তাহলে তোমরা ফায়দা উঠাতে পারবে। তোমাদের বিবেকগুলো সচেতন করো। ঘুমানো বিবেক দিয়ে এগুলোকে গ্রহণ করিও না। সচেতন বিবেক দিয়ে দেখো এই জিনিসগুলো তোমার কাছে আছে কি নাই। এরপরে আবার পাঁচটা শুরু করলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। খবরদার, খবরদার, এতিমের মাল ভক্ষণ করিও না। বিবি মারা গেছে, আজকে কবরে শুয়ে দেয়ালাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম, এখন এইগুলো গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল। আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম, পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি। ওই মালটা খবরদার
তার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গার্জেন, বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল। তখন মেজো 2 নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো। ছোট ছোট ভাতিজাগুলো কিছু বুঝে না, তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলো, তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে। এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়। জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো। আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে গাড়িতে কম বেশি করিও না। ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে, কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। 1 নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর 1 নম্বরে ওজনে কম বেশি করিও না। 3 নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও। 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে, ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে, যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে। ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওয়াবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি আউফু, আল্লাহর যে হদ আছে, আইন আছে, এই কানুনটাকে পুরা করবে। এটাকে আবার একটা তাফসীর করা হয়েছে, যখন তুমি কারোর সঙ্গে ওয়াদায় আবদ্ধ হবে, ওয়াদা পূরণ করবে, খেলাফ করবে না। মুমিন মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে 5টা বললেন। 1 নম্বরে বললেন এতিমের মাল খাবে না, 2 নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, 3 নম্বরে বললেন আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, 4 নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, 5 নম্বরে আল্লাহর হুদুদের তুমি হিফাজত করবে। অবিআউফু আহদিল্লাহি আউফু, যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পূরণ করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। ভালো করে বলছি, 1-2 করে বলছি, গুনেলেন। 1 নম্বর শিরক করিও না, 2 নম্বর মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর সন্তান কতল করিও না, 4 নম্বর ফাহেসা কাজ যেখানে হচ্ছে ওই জায়গায় যেও না, 5 নম্বরে হচ্ছে মানুষ মার্ডার করিও না, 6 নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, 7 নম্বর হচ্ছে ওজনে কম বেশি করবে না,
8 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। 9 নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কাজ যার দ্বারা হবে, এই 10টা কাজে এতটুকু যার ত্রুটি হবে না, সেই লোকটার দিকে তাকিয়ে আল্লাহ বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে আমার জান্নাতের রাস্তা, এটাই হচ্ছে হেদায়েতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তুমি চলতে থাকো এই রাস্তাতেই চলো, অন্য কোনো রাস্তায় যেও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। হেদায়াত হলো পৃথিবীর সব থেকে দামি জিনিস, হেদায়েতের ওপরে আর কোনো জিনিস নাই। আর যেটা আল্লাহর কাছে আছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন, আর যাকে আল্লাহ চাইবেন না সারা বিশ্ব হেদায়েত করতে পারবে না। এমনও নবী আছে যার উম্মত নাই, তা বলে কি জাহান্নাম যাবে? না, মেহনত চালিয়ে যেতে হবে। হেদায়েতের মালিক আল্লাহ, উঠবেন না কেউ। যারা বেশি বুঝে ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়ে নিয়ে বলেন। আমি আপনাদের সামনে শেষ বক্তা বিধায় কোনো আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন। এখন আমার ঘড়িতে 40 হলো, 5 মিনিট আপনারা বসেন, 5 মিনিট পর দোয়া করবো ইনশাল্লাহ। যত টাকা তো আমার আগে নুরুল্লাহ, তার আগে কে ছিল, লুটে নিলাম। আমি তো শুনছি ওখানে শুয়ে শুয়ে, আমাকে কে কে দেয় গো? আমি শেষকালে উঠি কিছুই পাই না, খালি বেজ্জুতি হয়ে চাইতে হয়। আর জলসা কমিটির লোক সভাপতি খান বলে চান চান চান, যদি দেয় তা দেখেন, যদি কেউ আছেন আল্লাহর বান্দা 2-5 হাজার 10 হাজার দেনেওয়ালা মসজিদের জন্য, কেউ আছেন আল্লাহর গোলাম? দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিলাম। আল্লাহর গোলাম কেউ আছেন? একজনাও নাই। হায় রে আল্লাহ, হ্যাঁ, কে মহিদুলটা কে? হরিপুরের মহিদুল পাঁচে, যার সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হবে স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? আব্দুল জলিল তো ঘুমাইছে। কত? এই আঙুলটা এইদিকে আছে। ও 5, 3 বার 5,000 করে হাত তুলেছে, মানেটা বুঝিয়ে দেয়। এসো না, উঠে না। আরে আমি কেন বলবো রে ভাই? আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিচ্ছে। আসেন উঠে। মাশাআল্লাহ, কত দিলেন? মাশাআল্লাহ, কত কত করবো? 5 দুবার বললে 10 হবে। হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলাম, আমাকে দোষ দিবে, ওই দিকে দাঁড়াবে। আরে আমি কি করবো রে ভাই? যাবো না তোর ঘর, কত করবো? দোষ তো করবি, ওটা না দেখা যাবে। মাশাআল্লাহ, আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দিব। জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেব। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পর আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000 20,000 5,000।
তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতুল হিকমা। 1000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিলি হয়, আবার 9,000 ইট বহাতে ভেজাল চুকে দেয়। 10,000 মাশাআল্লাহ আছে, এখানে আছে, আছে মাল, চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আর যা, ওটা তো হলো, এটা একটা দেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 10,000 চলছে এখন। হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এ লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন, এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখেরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম, আমি বললাম 10,000 করে দেন। এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আখেরাতের ব্যাংকে জমা করলেন, কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলেন না তো, 1,000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন মুরগি ও লাঠি দিয়ে মারবে নাকি, বলেন আল্লাহর বান্দা কে আছে? 1,000 2,000 5,000 মসজিদের জন্য দেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে। এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার লয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে গোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের উপর, কালকে শুইবে তুমি ঘরের ভিতর। আয় মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত। শাহ সেকেন্দার মাসে মরিবার কলে, এই ওসিয়ত করে নরিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের হাতে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাই মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। 7 মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আছেন ভাই কেউ? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কেউ সালাম করবে না? মাথা খারাপ, সালাম করতেছে, টাকা দিবে ভাইয়া। এবার বলি, কয়েকজন আমাকে টাকা দিল, মা বাপের নামে দিয়েছে। আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, কারণ আমিনের জায়গায় আমিন বলবেন। তো আমি দোয়া দিচ্ছি, আমি শেষ বক্তা।
আর দোয়াটা যেই শেষ হয়ে যাবে সকলে বাড়ি যাবেন, কিন্তু খালি টেবিলে একবার হাত রেখে যাবেন। আব্দুল মান্নান 10,000 টাকা রাজা বলছিল, 10,000 টাকা, মাশাআল্লাহ। এখন একটা কথা বললাম, সকলে টেবিলে একবার হাতটা রেখে যাবেন, সবাই 1,000 করে টাকা দেবেন। যদি না আছে আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নেই, খালি হাতটা রেখে দেবেন। শেষ কথা বলছি, যিনি টেবিলে হাত না দিয়ে চলে যাবেন উনি হাত তোলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি টেবিলে হাত না রেখে ঘর যান, এই আঁধার রাতে ভুট্টা হয়ে ঘুর ঘুর করবে, রাস্তা খুঁজে পাবেন না। মুসার কম যখন তিহির ময়দানে ঘুরেছিল 6 মাস, সারা রাত হেঁটে সকালবেলায় দেখবেন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে, তখন বুঝে আসবে যে কি ভুল করেছিলাম। আল্লাহ টেবিলে হাতটা রেখে যাবেন আল্লাহ রস্তে। আমি কোন মৌলানা শানুল মুরব্বী মানুষ আগে 10 দিয়েছেন 5। আমি আপনাদেরকে ডাকছি আমার দিকে নয়, কোনো আলেমের দিকে নয়, আল্লাহর দিকে ডেকেছি, আল্লাহর ঘরের দিকে। 1 পা হেঁটে এসে টেবিলে হাতটা রেখে যাবেন। এখন দোয়া দিচ্ছি, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কালেকশন হলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বললাম আমিন বলবেন, বুঝে বুঝে। হে আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, যে যা নিয়ত করে দান করেছে তুমি নিয়তকে কবুল করে নাও। মাবুদ, 2 দিন আগে রোজা পেরিয়ে গেল, রোজা কেমন ভাবে রেখেছি নিজেরা বুঝি না, হয়তো তোমার মন মতো রাখতে পারিনি, তোমার রসুলের মতো রাখতে পারিনি। তবে একটা দাবি আমাদের খুব আছে, 1000 গুনাহ করলেও আমরা গুনাহগার হলেও মুশরিক নই, তোমারই গোলাম। পাপ যতই করেছি তোমারই গোলাম। আল্লাহ তুমি ঠেলে সরিয়ে দিও না, মাফ করে দিও। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নিও। যত কবরবাসী কালেমা তৌহিদ নিয়ে কবরে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদারকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে নূরে মানোয়ার করে দাও। যারা দান করেছেন তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে প্রত্যেকটি লোক, আমার বিশ্বাস, এই টেবিলে হাত না দিয়ে যাবে না যার এতটুকু পরিমাণ ঈমান আছে। যদি সে চলে যায় বাড়ি না এখানে এসে, আমি আল্লাহ তোমার উপরে ভরসা করে বলছি, ওই লোকটা সারা রাত ঘুমাতে পারবে না। কেন? ওর মন ওকে বলবে, হায় রে হতভাগা, আল্লাহর ডাকে একটু সাড়া দিলি না, মানুষের ডাকে নয়। এতটুকু ঈমান এই লোকগুলোর আছে। মাবুদ, এরপরে যারা 10 টাকা 5 টাকা দান করবে, দানকে তুমি কবুল করে নাও। সন্ধ্যা থেকে নিয়ে যত কোরআন হাদিসের কথা হয়েছে সবগুলোকে তুমি আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, এই মাহফিলটা যেন মসজিদটা বানানোর জারিয়া হয়ে যায়, মাহফিলটা যেন দুনিয়ার জন্য হেদায়েতের জারিয়া হয়ে যায়। আজকের মাহফিল যেন কবরের জন্য মাগফিরাতের জারিয়া হয়ে যায়, আখিরাতের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা বিরোধিতা করেছেন, আর যারা শোনার জন্য এসেছেন, যারা আসতে পারেনি, সকলকে তুমি হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, সকলকে তুমি নাজাতের ফয়সালা দাও। জি, সকলে একবার বলি আমরা মহব্বতের সঙ্গে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সকলে উঠে আসেন, একবার হাতটা রেখেছেন, দোয়া পড়ে দিন। সকলে আসেন, আর এই গোটা টেবিলটার ভিতর ওই দিকে দিলেও হবে, ভিড় করতে হবে না। আসেন ভাই আমার, আসেন, সবাই উঠে আসেন, একজনও যেন বাদ না যায়। দোয়া পড়ে দিচ্ছি, শেষ হয়ে গেছে।